নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো রায়। একটু আগে যে রায়টি ঘোষণা করা হলো আপিল বিভাগ থেকে, সেখানে আপিল বিভাগ বলেছেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় এখনও কোনো আসামি যদি কারাগারে থেকে থাকে দ্রুত তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ যে মামলাটি 2004 সালের পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, অসংখ্য মানুষ এই মামলার ভুক্তভোগী হয়েছেন। শুধুমাত্র যে 24 জন আওয়ামী লীগে নিহত হয়েছেন তা না, কয়েক শত মানুষ এখানে আহত হয়েছিল। সেই ঘটনার যে মামলাটি সেটিকে সুষ্ঠু পথে পরিচালিত না করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করলে আসলে কি পরিণতি হয় সেটি কিন্তু এই মামলাটি আসলে দেখা গেল। এখানে যারা মারা গেলেন, আহত হলেন, তারাও ন্যায় বিচার পেলেন না। পাশাপাশি রাজনৈতিকভাবে এই মামলাটিকে ব্যবহার করতে গিয়ে দীর্ঘদিন আসামিরা কারাগারে ছিলেন। কেউ 13 বছর, 14 বছর, লুৎফুজ্জামান বাবর 17 বছর কারাগারে ছিলেন। এবং এই মামলা যখন 2018 সালে বিচারিক আদালতের রায়টি আসে, তারপরে কন্ডেম সেলের অন্ধকার প্রকোষ্ঠে সময় কেটেছে আরও আসামিদের, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের। তো সব মিলে আজকের যে রায়টি ঘোষণা হলো, সেই রায়ের মধ্য দিয়ে কিন্তু এই মামলাটির একটি শেষ প্রান্তে চলে আসলো। হাইকোর্টের যে রায়টি ছিল তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবনপ্রাপ্ত তাদেরকে খালাস এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে যে খালাস দিয়েছিলেন হাইকোর্ট, সেই রায়টি বহাল থাকলো। মূলত যেভাবে মামলাটি চলেছে, যেভাবে সাক্ষীদেরকে জোরপূর্বক জবানবন্দি নিয়ে এই মামলাটি পরিচালিত করা হয়েছে, মারাত্মক ত্রুটি থাকার কারণেই কিন্তু মামলাটি শেষ পর্যন্ত কোনো পরিণতিতে আসলো না। আসামিরা কিন্তু খালাস পেয়ে গেল। আইনজীবীরা কথা বলছিলেন, তারা বলছেন যে শেখ হাসিনা এই মামলাটির বিচার চাননি, তার নেতাকর্মীদের হত্যার বিচার চাননি। তিনি চেয়েছিলেন তারেক রহমানের সাজা, তিনি চেয়েছিলেন বিএনপিকে এই মামলা দিয়ে ঘায়েল করতে। যে কারণে কিন্তু এই মামলায় প্রথম চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না, পরে তার নাম যুক্ত করা হয় এবং খুবই ন্যাক্কারজনকভাবে এই মামলায় আসামিদেরকে দীর্ঘদিন টিএফআই সেলে রেখে নির্যাতন করে যে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে বিচারিক আদালত যে রায়টি দিয়েছিল, পরবর্তীতে হাইকোর্ট সেই রায়টি বাতিল করেছে। আজকে আপিল বিভাগে এই রায়টি বাতিল হলো। এখন বাকি থাকলো যদি রাষ্ট্রপক্ষ এই আপিল বিভাগের রায়ের পরে যদি কোনো রিভিউ আবেদন করেন, সেটির হয়তো বা শুনানি হতে পারে। কিন্তু এই মামলায় তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই বিধায় তাকে সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এই ছিল আমার কাছ থেকে হাইকোর্টের সর্বশেষ।